নবী বললেন, কেন তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দেওয়ার পয়গম্বর, ওগো রহমতের নবী আমার, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি হলাম সে আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাচ্চা ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান দাঁড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো রহমতের নবী আমার, আমি কেন আপনার দরবারে সহ্য করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় কোন থেকে বের হতে পারবো না। বাবা কি বললাম, মা আমাকে তো কাপড়ের টুকরা দেয়। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান দাঁড়াইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে, জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল, ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান দাঁড়াইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী বললেন, হে রে আব্দুল্লাহ, আরে বল তোর মনে কোন আকাঙ্ক্ষা ছিনি? আব্দুল্লাহর চোখে পানি পা কান্না করল। পয়গম্বর, ওগো রহমতের নবী আমার, আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। রহমতের নবী আমার সাহাবা কেরাম দেখে বললেন, এরা আমার সাহাবা কেরাম, এ তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও। আমি জুনুস আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবা কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা শেষ করার পর সাহাবা কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, হে আমার সাহাবা কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি জুনুস কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা কেরামদেরকে বললেন, হে আমার সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا বসেন বসেন কিছুক্ষণ বসেন ইনশাআল্লাহ বসেন বসেন ইনশাআল্লাহ বসেন অল্প কিছুক্ষণ দোয়া করার ইজাজত আপনাকে দিয়ে দিয়ে গেলাম। না বসেন ইনশাআল্লাহ আপনি দোয়াটা করে দিবেন, আমার জন্য দোয়া করে দিবেন। আমার স্ত্রী অসুস্থ, এগুলো সব আল্লাহ পাকের দরবারে একটু দরখাস্ত রাখবেন ইনশাআল্লাহ। আমি হয়তো বেশিক্ষণ থাকবো না। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर इसका पसीना तोहफा से निकल जाएगा फिर इसका पसीना आशिक हूँ बेरे दरन शहंशाह दो आलम आशिक हूँ बेरे दरन शहंशाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
দুবরাজপুর নুরুল আল জামিয়াতুল নুরানিয়া হাফিজে মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসালে সওয়াব ও দোয়া মাহফিল 26শে ডিসেম্বর 2025 রোজ শুক্রবার। মহতি মাহফিলের সভাপতিত্ব হিসাবে আছেন বাজিতপুর পীর সাহেবের নাতি হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক বাজিতপুরী। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুহান স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রাব্বুল আলামিনের শঙ্কর শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আহসান করে অনুগ্রহ করে দামি মজমাই কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন তারা বেজার নাকি? হ্যাঁ, খুশি? তো খুশির আওয়াজ তো জোরা হওয়ার কথা ছিল, যে আওয়াজ দিচ্ছেন তো খুশি হওয়ার বোঝা যাচ্ছে না। তো এজন্য শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আকাশ এবং জমিনকে মুখরিত করে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বান একটি হাদিস পাঠ করেছি। এই দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা আলোচক আছে তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আরো জোরে বলেন। দায়িত্ব আছে। তো কি দায়িত্ব? কোন বক্তা যদি বিশ্বভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিশ্বভিত্তিক উল্লেখ করে দেওয়া, আর যদি বিশ্বভিত্তিক উল্লেখ না থাকে তাহলে কুফার মধ্যে যে আয়াত পাঠ করবে ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আরো জোরে বলেন। আমার কুফার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। তো কি এমন ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে আমি আপনি আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো? তো ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে দুই ভাবে উল্লেখ আছে। কিভাবে? আরো জোরে বলেন। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। আপনারা যদি আমার হাদিসের অর্থ বুঝে থাকেন আমার কথার জবাব দেন। সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ, আরো জোরে বলেন না। সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে দুইটা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, যেহেতু হবিগঞ্জ থেকে আসছে আপনাদের রংপুরে মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন। তো মহব্বত বেশি, তো মহব্বতের মানুষদেরকে এমন কিছু দিক নিদর্শনা দিব, ওই দিক নিদর্শনা যদি আপনারা দুনিয়ার লাইনে প্রয়োগ করতে পারেন আপনার দুনিয়ার জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। পাশাপাশি হুবহু ওই মূলনীতিগুলো যদি আপনারা আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো কি আলোচনা এমন আছে যে কথা মানলে আপনার দুনিয়ার জিন্দেগি আপনার আলোকিত হয়ে যাবে? তার আগে আমি বলি, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়।
সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়ার মধ্যে আসেন, এই যে দুনিয়ার মধ্যে আপনি ব্যবসা করতে চান, যাই মাইক সাউন্ড বলেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত ব্যবসা আছে, যিনি ব্যবসা করতে চান তার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? এই মোবাইল সরাও, এই মোবাইল সরাও। তাহলে 1 নাম্বার যে আল্লাহর বান্দা যেই ব্যবসা করতে চায় তার 1 নাম্বার দায়িত্ব কি? ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা ওযু করতে চাচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়তে চাচ্ছে, ওই ব্যক্তি যেন দিন সম্পর্কে তার জ্ঞান লাগবে কিনা, এই কথা বলেন। এজন্য নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমে দিন শিক্ষা করা কি ফরজ। এবার 2 নাম্বার আসেন, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজিও থাকতে হবে, ঠিক না? কোন ব্যক্তি যদি পুঁজি না থাকে ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যে ব্যক্তি রোজা রাখতেছে, যে ব্যক্তি হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কোন ব্যক্তির ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে? এটা কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। আপনি যখন মরুভূমির মধ্যে যাবেন, দূর থেকে দেখবেন পানি পান করে ঠিক করে, যখন আপনি কাছে যাবেন আর এই সাথে তো পাই না, সেটা কি? বালি। এজন্য ঈমান দামি সম্পদ। আমি আপনি ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা করেছেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকেই জানে না। আমি 2টা মূলনীতি বলে যাই। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছে ওই হুকুম আহকাম যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? আর জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি বাঁকা নজর দিয়ে তুচ্ছ হিসাবে দেখেন, ঈমান থাকবে? এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার আমল করা তখন সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আর যখন আমি আপনি ধৈর্য ধারণ করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন শয়তান দেখিয়া মাথা গরম হয়ে গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ তাআলার পয়গম্বর আইয়ুব নবী, আল্লাহ তাআলা বলেন আমার আইয়ুব সন্তানে মায়ের পরে ইবাদত করে না, আমার আইয়ুব আমার মহব্বত নিয়ে ইবাদত করে। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন টান্না হয়ে যেত। আজ নবীর চোখে কুটাই পানি, আল্লাহ কি দেখি বলে উদর মালিক এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক।
আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে, যাও যাও, বিদায় না বিবিরা যেতেছেন, আপনি কান্না কুদার মালিক। দুনিয়াতে সন্তান যদি মার বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন তার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক, আজ আমার বিবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আইয়ুব নবী এই কথা অন্ত দিয়া বলে, চোখ বেবে পানি ফোঁটাগুলো গাল বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকা দেখি তা পায় কিনা একমাত্র বিবি ইউসুফ নবী কন্যা রহমা। আইয়ুব নবীর পারে কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাওয়া কান্না করি আর বলে, ও পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ার নবী বলবেন, ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? রহমতের নবী আবার বলবেন, হে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার উম্মত যারা 5 বেলা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান নামক বিবি পাঁচ কান্না করে আর বলে, ও পয়গম্বর আমার বাবা ইউসুফি কন্যা আমি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড় ধারণ করাবে, রহিমা কি আমল এসেছ? আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতে দল
তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা ওযু করতে চায়, যেই ব্যক্তি নামাজ পড়তে চায় ওই ব্যক্তির জন্য জ্ঞান লাগবে কিনা? কথা বলেন। এরে আল্লাহর বান্দারা, এরে রংপুরের পীরগঞ্জের মুসলমান, যে আল্লাহ বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই ব্যক্তি নামাজ পড়তেছে, যে ব্যক্তি রোজা রাখতেছে, যে ব্যক্তি হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে ঈমান লাগবে কিনা? এই আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের ৩ নাম্বার হলো যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা থাকতে হবে, ঠিক তেমন ভাবে যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায়, যে ব্যক্তি নবীকে পাইতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আরশের মালিক আমার আল্লাহ আপনার জন্য অনেক রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেই। এরে নবীর উম্মতের সাহাবায়ে কেরাম, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম। কয়জন? আরো জোরে বলেন। একজন হলেন ইমামে আজম আবু হানিফা, 2 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এরে নবীর উম্মতের তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। জমানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বড় জুতা পায়ে পরিধান করেন না। আরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু জুতা পা পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর প্রতি আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি এরে নবীর উম্মতের দল ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, এরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে, আমি নবীর প্রতি আশিক, আমি যখন মদিনা অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা কেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। শুধু জুদাস এরে নবীর উম্মতের দল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনার 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বার জুতা পায়ে পরিধান করেন না। শুধু তাই না, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর বান্দা হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক
ব্যক্তি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতেরা, নবী যেমন তাদেরকে মহব্বত করছে, নবীও তারাও কি নবীর প্রতি মহব্বত কম না বেশি? এই আরো জোরে বলেন, এরে নবীর উম্মতেরা, রহমতের নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন, উম্মত আমার যে সকল উম্মত আমি নবীর রওজা জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, এরে নবীর উম্মতেরা, এই হচ্ছে নবীজির রওজা মোবারকের দাম। এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, দেখছেন নি? দেখছেন ছবির মধ্যে? দেখছেন? এরে নবীর উম্মতেরা, এই যে বাইতুল্লাহ খানা কাবা একটা কালো ঘর আছে, ওই কালো ঘরের কেমন দাম? রহমতের নবী আমার বলেন, এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। রহমতের নবী আমার বলেন, যারা বাইতুল্লাহকে তাওয়াফ করে ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, উম্মত যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। আরো জোরে বলেন, এরে নবীর উম্মতেরা, রহমতের নবী আমার বলেন, শুধু তাই না, যারা বাংলাদেশ থেকে যাওয়ার প্রথমে বাইতুল্লাহকে চোখ দিয়ে দেখে আর তাকাইয়া দেখে আর বলে এটা আমার মালিকের ঘর, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। এরে নবীর উম্মতেরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? হ্যাঁ, আরো জোরে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মক্কা যায় না। তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতেরা, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? এই আরো জোরে বলেন। 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, হে খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত হয়ে গেছে। ও আল্লাহ বান্দা, নবীকে প্রশ্ন করলে নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছি তার নামটা বলো। নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে। খাদেম দৌড়াইয়া
ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আমার, আপনার নাম দাবুর স্বপ্নের ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তার উপরও স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? এই আরো জোরে বলেন। 2 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 3 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? 4 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? 5 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? এরে নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বুড়ো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওকার যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবীও কি তাদের প্রতি কি কম মহব্বত নাকি বেশি? এই আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং এক রাসূল একই বিছানার মধ্যে শোয়া পড়া, হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ওয়াল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়াল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতের দল, যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমদে এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, এই যে 3টা মূলনীতি বললাম, এই 3টা মূলনীতির উপর আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব
যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলোকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা? যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। কিভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন? সাহাবায়ে কেরাম দান সৎকার মাধ্যমে নবীর মহব্বত দেখাইছে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনে চাইতো নবীকে মহব্বত দেখাইছে। এরে নবীর উম্মতে দল, রহমতের নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সৎকার করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, এরে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, এরে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। এরে নবীর উম্মতে দল, নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, এরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন, হে রে আমার আবু বকর, জবাব দিব কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলো, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। জিন্দেগি মে बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। चलबे नाकि? चलबे? आयते हम कुछ न कुछ खरीदने का, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तुझा मैं नहीं, वरना कोई चारा तुझा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना, बाजार से गुजर हो खरीदार ना। ए दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी
बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম শুধু দান সৎকারের মাধ্যমে নবীর মহব্বত দেখাইছে তা না সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন এরে নবীর উম্মতেরা ছোট্ট একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করেন চোখ দেওয়ার জন্য পানি আসে একটু চিন্তা ফিকির করবেন এরে নবীর উম্মতেরা রহমতের নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবী একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থান তাড়াইকা নবীর সামনে দাঁড়ায় আছে নবী বললেন কেন তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবী ডাক দেওয়ার পয়গম্বর ওগো রহমতের নবী আমার ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ আমি হলাম সেই আব্দুল্লাহ নবী বললেন আমার আব্দুল্লাহ বাচ্চা ধনী সকালবেলা একটা কাপড় পরিধান করে বিকালে আরেকটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান দাঁড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছে তার কারণটা কি ওই সাহাবী ডাক দিয়া বলেন ওগো রহমতের নবী আমার আমি কেন আপনার দরবারে সহ্য করি আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে আমি বললাম চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বলেছেন আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না তাহলে কাপড়গুলো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় কোন থেকে বের হতে পারবো না বাবা কি বললাম মা আমাকে তো কাপড়ের টুকরা দেয় ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল নবী বললেন হে রে আব্দুল্লাহ আয় বল তোর মনে কোন আকাঙ্ক্ষা ছিনি আব্দুল্লাহর চোখে পানি পা কান্না করল পয়গম্বর ওগো রহমতের নবী আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল হঠাৎ করে একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন রহমতের নবী আমার সাহাবায়ে কেরাম দেখে বললেন এরা এমন সাহাবায়ে কেরাম তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও আমি নিজুস আব্দুল্লাহ জানাজাটা পড়াইব সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা শেষ করার পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন রহমতের নবী আমার বললেন হে আমার সাহাবায়ে কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না আমি নিজুস কবরের মধ্যে প্রবেশ করব রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন হে আমার সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন ও মালিক আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও মরণের চিঠি যখন আসবে আমার
কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুনি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমায় রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। এরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা। যেইভাবে সাহাবায়ে কেরাম তারা বিশ্বাস করেছেন, আমি আপনি যদি সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস স্থাপনা করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতে দল, জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে কিছুক্ষণ পরে বলতেছি। হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের বারের মতো ঠস ঠস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। ওপদি জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবি, হে রে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থায়, জাহান্নামের আওয়াজ হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নাম গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছেটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছেটা দিবে, জাহান্নাম পিছনে বাগতেছে। ফেরেশতা বলবেন, আরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে বাগতেছে, তার কারণটা কি? এটা কি আবাহাতে পায় নাকি জমজমে পায় নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি।
আরে নবীর উম্মতে দল ওই চোখে পানি পা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, এবং আমি আপনি নবীকে বিশ্বাস স্থাপনা করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আরে নবীর উম্মতে দল জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে 5 মিনিটের ভিতর আলোচনা শেষ করব। আরে নবীর উম্মতে দল মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিক কি বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই 2টা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু 2টা বান্দা বডিগুলো খুঁজে পাবে না, শুধু জাহান্নামের মধ্যে চিৎকার শুনবে। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, আরে জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে তুই 2টা বান্দা তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার 2টা বান্দা তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলবে জিবরাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ওই 2টা বান্দাকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই 2টা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন আবার ওই 2টা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই 2টা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নামে তো ভয়ঙ্কর, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামত দান করেন। আল্লাহ বলবি বান্দা আমি আল্লাহ তোর এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তোর এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম, এত সংকট নিয়ামত পাইয়া, এত সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর আসমান পাইয়া আবার ধারণা করছো আমি আল্লাহ অনর্থক বানাইলাম, এবং তোমরা মনে মনে ভেবেছ আমি আল্লাহর কাছে আসবো না। আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলবেন, এর 2টা মানুষ আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম? আমি আল্লাহ কি তোদেরকে জমিন এমনি এমনি দিলাম? না না না, আমি আল্লাহ কেন জমিন দিলাম? আমি আল্লাহ তোদেরকে কেন পাঠালাম? আল্লাহ অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন, এরে 2টা মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই 2টা বান্দা বলবে, উম্মালে আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, ওই 2টা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফতি নামের উসিলায় ওই 2টা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি
तो मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर कफर शिरक मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क हक गुलजार कर या इलाही तो मेरा हन्नान है या इलाही तू मेरा मन्नान है एरे नबीर उम्मते दर अल्लाह ताआला बोलेन या अय्युहाल्लाযীনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো কি তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা কিভাবে বিশ্বাস করবা যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন যেইভাবে আল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহকে বিশ্বাস করেছেন এরে নবীর উম্মতে দল এই বিশ্বাস করার মধ্য দিয়ে আমার আপনার গুনাহ হয়ে যাবে আমার আপনার জবানের মাধ্যমে গুনাহ হয়ে যাবে আমার আপনার অন্তরের মাধ্যমে গুনাহ হয়ে যাবে যদি আমি আপনি আল্লাহর কাছে চাইতে পারি আমার আল্লাহ তাআলা maaf করার জন্য তো প্রস্তুত থাকে এরে নবীর উম্মতে দল আমার আল্লাহ তা হাদিসে কুদসিতে বলেন দুনিয়ার সবাই যখন ঘুমাইয়া যা এই রংপুরের পীরগঞ্জের মানুষ যখন ঘুমায়া থাকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু এরে নবীর উম্মতে দল এই পীরগঞ্জের এলাকার মানুষ যখন সবাই ঘুমায়া থাকে আমার আল্লাহ তা প্রথম আসমানের মধ্যে আয়েশা বলে আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু এরে আব্দুল করিম এরে আব্দুল সাত্তার এরে আব্দুল ওয়াহাব তোর রিজিকের অভাব আমি আল্লাহ তাআলার কাছে চা আমি আল্লাহ তোর রিজিকের ওয়াসাআত বাড়ায় দেব আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু এরে আব্দুল করিম এরে আব্দুল সাত্তার তোর হাতের মাধ্যমে তোর জবানের মাধ্যমে গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তাআলা তোকে maaf করার জন্য তো আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আয়েশা বলি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু এরে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ যারা গুনাহ করেছ আমি আল্লাহ তাআলার কাছে maaf চা শুধু তাই না আমি আল্লাহ কত মহব্বতের নজর দেয়া ডাক দেয়া বলে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইবা না কারণ আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেব শুধু তাই না আমার আল্লাহ তাআলাকে ডাক দিবে আমার আল্লাহ তাকে সাড়া দেওয়ার জন্য দেরি করবে না আমার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম এরে আমার বান্দা তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিব دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون
আমার আল্লাহ তাআলা বলেন, আরে আমার বান্দা তুই আমার কাছে চাইতে দিলি পাইতে দিলি না। দুনিয়াওয়ালারা দিবে দিবে আশায় কিন্তু দরজা সব সময় খুলে না, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুললে সারা কল ঘুমায়। কিন্তু আমি মাওলা তো কুতুবের মাহবুবার মালিক, আমি আল্লাহকে তুই বিমানের মধ্যে ডাক দিবি, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে গাছের মধ্যে ডাক দিবি, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে বিমানের মধ্যে ডাক দিবি, আমি আল্লাহ হাজির। এরে আল্লাহর বান্দারা, আমার আপনার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হলে চেষ্টা লাগবে কিনা কথা বলেন। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। এরে নবীর উম্মতে দর আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করাবা যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা? যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। কিভাবে সাহাবায়ে কেরাম তারা বিশ্বাস করেছেন? সাহাবায়ে কেরাম দান সৎকারের মাধ্যমে বিশ্বাস দেখাইছেন। সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত দেখাইছে কিনা?